একসময় ডোনাল্ড ট্রাম্প সদম্ভে ঘোষণা করেছিলেন, প্রেসিডেন্ট হিসেবে আমার যা খুশি তাই করার অধিকার আছে। কিন্তু বর্তমান পরিস্থিতি বলছে সেই একচ্ছত্র ক্ষমতার দাপট আর আগের মতো নেই। যদিও তিনি ক্ষমতা কুক্ষিগত করার প্রচেষ্টা থেকে সরে আসেননি, তবুও যুক্তরাষ্ট্রের বিভিন্ন কোণ থেকে তার বিরুদ্ধে ছোট কিন্তু তাৎপর্যপূর্ণ বিদ্রোহের আগুন জ্বলে উঠছে। প্রতি সপ্তাহেই এমন মানুষের সংখ্যা বাড়ছে যারা প্রেসিডেন্টের রক্তচক্ষুকে আর ভয় পাচ্ছেন না। এবং আশ্চর্যের বিষয় হলো, এই তালিকায় যুক্ত হচ্ছে খোদ রিপাবলিকান দলের সদস্যদের নামও। ট্রাম্পের সবচেয়ে প্রিয় নীতি এবং ব্যক্তিগত লক্ষ্যগুলো এখন রাজনৈতিক আন্দোলন, আদালত, সাধারণ নাগরিক এবং নির্বাচনী রাজনীতির কঠিন বাস্তবতার মুখে বাধার সম্মুখীন হচ্ছে। এর অন্যতম উদাহরণ দেখা গেছে মিনেসোটায়। 12 ফেব্রুয়ারি ট্রাম্পের বর্ডার জার টম হোম্যান ঘোষণা করেছেন যে মিনেসোটায় হাজার হাজার ফেডারেল অফিসার মোতায়েনের সার্চ বা বিশেষ অভিযান শেষ হচ্ছে। যদিও তিনি দাবি করেছেন যে 4000-এর বেশি গ্রেপ্তারের মাধ্যমে অভিযানের লক্ষ্য অর্জিত হয়েছে এবং দেশব্যাপী ধরপাকড় ব্যাহত থাকবে। তবুও আগ্রাসী কৌশল থেকে এই পিছু হটা ট্রাম্প প্রশাসনের জন্য একটি বড় ধাক্কা বলে বিবেচিত হচ্ছে। 2 মার্কিন নাগরিক রেনি গুড ও অ্যালেক্স প্রেটি ফেডারেল এজেন্টদের হাতে নিহত হওয়ার পর সপ্তাহ জুড়ে চলা ব্যাপক জনরোষ ও প্রতিবাদের মুখেই প্রশাসন এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। মিনেসোটার ডেমোক্রেটিক গভর্নর টিম ওয়ালজ একে একটি ফেডারেল আগ্রাসন হিসেবে অভিহিত করে বলেছেন, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য পুরো দেশ তাদের কাছে কৃতজ্ঞ থাকবে। আদালত ট্রাম্পের ক্ষমতার লাগাম টানতে একটি বড় ভূমিকা পালন করছে। বিদ্রোহের এই বাতাস ছড়িয়ে পড়েছে ওয়াশিংটনের করিডোরেও। ইতোমধ্যেই দ্রব্যমূল্য বৃদ্ধির আশঙ্কায় খোদ রিপাবলিকান দলের 6 জন সদস্য দলীয় নেতৃত্বের বাইরে গিয়ে কানাডার ওপর ট্রাম্পের শুল্ক বা ট্যারিফ বাতিল করেছেন। এছাড়া স্পিকার মাইক জনসনের প্রচেষ্টাকে নস্যাৎ করে ভবিষ্যতে ট্রাম্পের শুল্ক নীতির ওপর ভোটের পথ খোলা রেখেছেন আরও 3 জন রিপাবলিকান সদস্য। জেফ্রি অ্যাপস্টাইনের ফাইল প্রকাশে বাধ্য করার ঘটনার পর হাউজে এই বিভক্তি প্রমাণ করে যে কিছু ইস্যুতে ট্রাম্প আর তার দলের নিরঙ্কুশ সমর্থন পাচ্ছেন না। সব মিলিয়ে ট্রাম্পের রাজনৈতিক জাদুকরী ক্ষমতা যে ক্রমশ ম্লান হচ্ছে তা এখন স্পষ্ট।